গুড মর্নিং সবাইকে বলে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করলাম। সবাই তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তোমরাও আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সকালবেলা উঠে একটু ব্ল্যাক কফির জন্য জল গরম বসালাম। একটু ছেলের দুধ বসালাম, ও কর্নফ্লেক্স খাবে, এই মুসলি খাবে বললো সকালে বেলায়। আমাদের কফির জন্য জল গরম করা হয়ে গেছে। কফি আর জাগিয়ে দিয়ে খাচ্ছি। অবশ্য ব্ল্যাক কফিতে অনেকেই খায় না, কিন্তু একটু জাগিরি না দিলে কিরম লাগে। চিনি খাই না, হয়তো চিনি কোনো কোনো দিন খাই, এখন জাগিরিতে আছে, জাগিরি দিয়ে খাচ্ছি, ভালোই লাগে। গুড মর্নিং এভরিবডি। শরীরটা খুব খারাপ, ঠান্ডা গরমে একদম বাইক চালিয়ে ধুলো গেছে, মানে জ্বর লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। উঠলাম, ঘরটা একটু সরাই, ঘর তো অন্ধকার হয়ে আছে, ভালো লাগছে না। অলরেডি গতকাল রাত্রে একটা কাজ করেছি, খুব এমার্জেন্সি শাড়ি পেন্টিং করলাম। আর শীত তো পড়েই গেল। শীত পড়েছে, মাঝে মাঝে গরমও করছে, অদ্ভুত ব্যাপার। কিন্তু আজকে বেশ হাওয়া দিচ্ছে, ফুরফুরে একটা। পাখা চালালে ঠান্ডা লাগছে, বন্ধ করলে গরম লাগছে, বিরক্তিকর লাগছে। আর জানলা খুললে একটা হাওয়া দিচ্ছে ফুরফুরে, আর মাথা ধরে যাচ্ছে একদম। একটু চলো দেখো তো শাড়িটা কেমন হয়েছে, সবাইকে চলো দেখো। দেখো, এই যে আজকে সকালবেলা দিয়ে উঠে এই শাড়িটাই করছে। সিনের রং সকালবেলা এই বারান্দাটায় আসলে খুব ভালো লাগে। আর দেখো ফেন্সিটা বাজছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর আমার এই গাছে লঙ্কা হয়েছে, খুব সুন্দর লঙ্কা, অনেকগুলো লঙ্কা দিয়েছে। এই লঙ্কা গাছগুলো কিন্তু আমি চারা নিয়ে আসিনি, আমি দানা ফেলেছিলাম, সেই দিয়ে চারা হয়েছে। আর একটা জবা ফুলও ফুটেছে, দেখালাম তোমাদের। আমার খুব ভালো লাগে। এই দেখো কত লঙ্কা হয়েছে, নিজের হাতের গাছ, তৈরি করা গাছের লঙ্কা, খুব ভালো লাগে। এগুলো হয়তো আর একটু বড় হতো, কিন্তু কিরম লাল হয়ে গেছে। আর সারা মনে হয় আর গাছটা বাঁচবে না, শীত পড়েছে ওই জন্য গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে। কি জানি, লঙ্কাগুলো তো তুলিনি, কিছু লাল লাল হয়ে গেছে। খুব সুন্দর জবা ফুলটা লাগছে বলো। এগুলো কি পুনে জবা না কি বলে যেন। যাই হোক, একটা গোলাপের কুড়িও এসছে দেখালাম। এই দেখো এখানে একটা লঙ্কা গাছ রেখে দিয়েছি, উপরে আর জায়গা হচ্ছে না, এত গাছ নিয়ে এসছি। আর এই ফ্ল্যাটের জানলা তো শাটার দেওয়া, পুরো জানলাটার উপর রাখতে পারি না। এই দেখো সকালে আর একটা শাড়ি দেখালাম, নেক্সট এই আর একটা আজকের শাড়ি হ্যান্ড নেক্সট শাড়ি পেন্টিং। এটা। এটা গোলাপের ওপর কাজ করেছে, হ্যাঁ, ভালো লাগছে। খুব ভালো লাগছে। গোল্ডেনে গোলাপিটা খুব সুন্দর ভালো হয়েছে লাগছে। শাড়ির কম্বিনেশনটা। রাগা টিস্যু। ভালো লাগছে তো। হুম, তাহলে টিফিন বানাই, সুজি বানাচ্ছি ও। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে কড়াই সাদা তেল দিলাম, দিয়ে আমার সর্ষেটা ফুরিয়ে গেছে, ওই জন্য সর্ষেটা দেওয়া হয়নি, খেয়াল করিনি। এবার একটা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। আর তার মধ্যে রিফাইন তেলের মধ্যে একটু ঘিও দিলাম। সুজিটা ভাজবো, ভালো স্মেল আসে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হবে বলে। কাঁচা লঙ্কাটা একটু ভাজার পর পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাও হালকা ভাজবো। এর মধ্যে অনেক রকম সবজি দিয়ে করে, শীতের সব রকম সবজি দিয়েই করি, কিন্তু আজকে একটু তাড়াহুড়োই ছিলাম, বা সবজি সেইভাবে ছিল না বলে কোনো সবজি দিইনি, কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে করেছি, খারাপ লাগে না খেতে। আর
একটু ভাজার পর সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, লাল করে ভাজবো না, একটু ভালো করে একটু ভেজে তারপর তার মধ্যে জল দিয়ে দেবো, নুন দেবো খুব সামান্য। ভিজিয়ে দিলাম। আমারটাও রেডি, যে চালটাও ভিজিয়ে দিয়েছি জলে, আর রাত্রের জন্য ছোলাও ভিজিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে কাঁচা, এবার মেলার পালা। এই লঙ্কা গাছটা এখানে রেখেছি কারণ এখানে আর জায়গা হচ্ছে না, লঙ্কা গাছটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি ভাবছি এইগুলো এখানে তার দিয়ে বেঁধে দেবো, ছোট ছোট এই গাঁদা ফুল গাছ, এই জবাটা এখানে বেঁধে দেবো, তাহলে একটু জায়গা হবে। সুন্দর রোদ উঠেছে। জামা কাপড় সব মেলা হয়ে গেল, ফ্ল্যাট বাড়িতে অ্যাডজাস্ট করে সব কিছু করা হয়ে গেছে। এখানেও জামা কাপড় দিয়ে দিয়েছি, এদিকে দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। চলো এবার স্নানে যাবো। মাছ মাংস খেয়ে আর ভালো লাগছে না, আমরা আজকে নর্মাল ডাল পোস্ত করেছি আর ছেলের জন্য করেছি ধনিয়া চিকেন। লঙ্কাগুলো দিই, লঙ্কাগুলো সেরকম ঝাল নেই বলে আমি আবার গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। লাইটটা জ্বেলে নিলাম, অভ্যেস তো চলে গেছে অনেক দিন পরে আবার করছি ব্লগ ভিডিও, যাই বলো। তো শোকাবো একদম, ফোনটা একদম চার্জ নেই, চার্জ দিয়ে আসি। সিদ্ধ হয়ে গেছে, শোকাবো। ফ্ল্যাটে কারেন্ট নেই, জেনারেটর লাইনটা আমাদের সঙ্গে কানেকশান কোনো রকমে খুলে গেছে, আর এখানে লাইট পোস্টে কাজ করছে আর পুরো অন্ধকার, ভালো লাগছে না, পুরো অন্ধকার। দেখবে একটা মজার জিনিস, এই দেখো লিড চলছে, লাইট জ্বলছে। এদিকে আমার ঘরে লাইট নেই, জেনারেটর লাইনই চলছে, কিন্তু আমাদের কানেকশানটা কি জ্বলে গেছে, নতুন করে লাগাবে, আনতে গেছে। ওই দেখো লাইট পোস্টে লোক কাজ করছে, ফোকাস দেখো, কখন শেষ হবে তখন কারেন্ট আসবে। এবার চলো আবার রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। সকালে রান্নাগুলো, ভাত অনেকটা বেঁচেছে আর আজার করলাম না, হাঁড়িটা সমেতে তুলিয়ে দিলাম। ভাত আছে, ডাল আছে, একটু পোস্ত আছে, সব তুলে রাখলাম। এবার রাত্রে রান্নার জন্য ছোলাটাও বসিয়ে দেবো, সিটি মারবে। তার মধ্যে আমি ঠাকুর সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে ঘরের গেছে, লাইটটা জ্বেলে দিলাম, ঠাকুরের সন্ধেটা দিয়ে দিলাম। দেখো দর্শন আমার করো গোপাল, তোমরা সবাই, আমার গপু, লক্ষ্মী নারায়ণ, লোকনাথ বাবা, লোকনাথ বাবা, ভোলেনাথ, তারা মা সবাই লক্ষ্মী, আছে, ছোট মা লক্ষ্মী গণেশ লক্ষ্মী। আছে। এই এটা লাইটে হয়তো নবগ্রহের পরিষ্কার তোমরা কিছু বুঝতে দেখতে, পারছো না, একদিন সকালে দেখাবো, আগেও দেখিয়েছি। ছোট্ট ছোট্ট লক্ষ্মী দেখো গণেশ। যতটা নিজে সম্ভব একা করি, অনেক হয়তো ভুল ত্রুটি থাকে, জানি না। রাত্রি হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আমার এখান থেকে মেন রোডটা দেখা যায়, ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকি। নিচে ফ্ল্যাটের সব, ওখানটা গ্যারেজ। আর আমার এদিকে আছে দুই চুনিয়া মুনিয়া, আমার দুটো পাখি, খুব বদমাস, সারাদিন কিচির মিচির কিচির মিচির করেই যায়। ওই সেদিনকে হাতিবাগান গেছিল, দেখো খুব সুন্দর লাগছে, নান ভাবছে এগুলো অনেক পুরোনো দিনের দোকান, এইরকমই হয় দেখে মনে হচ্ছে যেন কেউ নোংরা বা কিছু, কিন্তু না, এগুলোই একটা আধিপত্য পুরোনো দিনের। এটা ঠিক টাউন স্কুলের উল্টো দিকের গলিতে, আমরা অনেক ছোটবেলা থেকেই যাচ্ছি।
ওরাও ছোটবেলা দিয়ে ওখানে খেয়ে এসছে, আমরাও ছোটবেলা দিয়ে খেয়ে এসছি। আমার বাবা মার সঙ্গে পাপি যখন জুতো জামা কাপড় পুজোয় কিনতে নিয়ে যেত, এই ছিলই তো হাতিবাগান। তখন তো এত শপিং মলও ছিল না, এত বড় বড় দোকানও ছিল না। কফি আমাদের মারছে এই সব কালারই আছে? হাতিবাগানেই যেতাম। আর আমাদের কফি মগগুলো ভেঙে গেছে দুজনেরই একসঙ্গে। ওই জন্য ওকে বলেছিলাম, তুমি যখন হাতিবাগান যাচ্ছ দুটো কফি মগ নিয়ে এসো। আর কিছু কালার নেই হ্যাঁ, তোমাদের? হাতলগুলো আর কিছু খুলে কালার? যায় কেন কি জানি, জানি না। বা এগুলো খেলাও, এগুলো মাজতে গেলে খেলাও। নয় কাজের যে হেল্পার পিস। রয়েছে তার হাত দিয়ে, নয় আর আমার হাত নর্মাল দিয়ে। কোয়ালিটি ওদিকে আছে? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো থাকলে একটা লাইক এন্ড কমেন্ট থেকো। থ্যাংক ইউ।